একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে গেলাম, আমাকে উপমুখে চাই দিল। দাঁড়া, আমার একটা বউ দেখে দেবো, সারা জীবন চলবে। খাতা সেও জ্বালাইছে, মানুষেও জ্বালাইছে। যাই বাড়িটাই, ঠান্ডা হবে। ও বাড়িতে কেউ আছেন? ও ঘটক মশাই, আপনি আসেন আসেন, বসেন। বলেন, খবর কি? খবর আমার কি, খবর ভালো। একটা বাম্পার মেয়ে পেয়েছি। তাহলে তো ভালো, মেয়েটা বাড়ির কাজ টাজ সব জানে। আরে কাজ, কাজের কথা বলার আগে কাজ করে ফেলে। তাহলে তো ভালোই, মেয়েটা দেখে বিয়ের দিন খান ঠিক করে ফেলতে হবে, যে বিয়ে দিয়ে দিতে হবে। তাহলে ঠিক আছে, মেয়ের বাড়ি যাই, এবার দিনটা ঠিক করি। এবার যুদ্ধ করবো। বন্ধুরা, আপনারা কেমন আছে? আমি কত বড় টিকটকার হয়ে গেছি ভিডিও করতে করতে। বৌমা, ও বৌমা, কি বলছেন না? আমি নাহলে তোমাকে ডাকলাম, ওইভাবে কেউ দৌড়ে আসে? কি বলছেন না? ওখানে মসুর ডালটা আছে, নিয়ে আসো। ও মা, মসুর ডাল? সারা জীবন তো টিকটক করে চলে গেছি, এখন মসুর ডাল কোনটা কি করে ফেলবো? এখানে তো মেলা বয়মি আছে, এখানে কোনটাতে মসুর ডাল আছে আমি বলতে পারবো? সবগুলাই নিয়ে যাই, মা দেখে নেবে। বৌমা, বয়মটা নিয়ে আসো। আনছি মা, আনছি। লেন মা, নিয়ে আসলাম। বৌমা, তুমি আমাকে ডালের ঢপ দিবা তো, এক কিসের ঢপ দিছ? লেন মা, এই ঢপটা লেন। এটা তো আবার কি? এটা তো চাল। ঢপটা লেন মা। ও মা, এটা তো গুঁড়ো মরিচ। কি করে লেন এটা? তুমি ঢপগুলো রাখো, আমি নিয়ে আসছি মসুর ডাল। তোমার শ্বশুর বাজার থেকে সবজি কিনে এনেছে, সবজিগুলো ধুয়ে রাখো। ঠিক আছে মা। বৌমা, কি করছো? এই তো মা, সবজি ধুচ্ছি। বৌমা, তুমি এই হাড়িতে কি করছো? এই তো মা, ধোয়া বাড়া করছি। তো কি ধোয়া বাড়া করছো? এই তো মা, আপনি বলেছিলেন না, তাই একটাতে নুন ধুচ্ছি, একটাতে চিনি ধুচ্ছি, আর একটু পর চা ধুবো। হাই আল্লাহ, আমি বললাম সবজি ধুতে, আর তুমি লবণ আর চিনি ধুচ্ছো। তোমাকে আর ধুতে হবে না, তুমি ঘর মুছো গা। আচ্ছা ঠিক আছে মা। আমাকে তো বললো ঘর মুছতে, আমি কি করে মুছবো? কোন দিক দিয়ে রাস্তা, কোন দিক দিয়ে বের করবো? রাস্তাও তো খুঁজে পাচ্ছিনি, যাই বুবুকে ডাকি। বুবু, ও বুবু। কি হলো, ডাকছো কেন? একটু ঘরে শুনো। বুবু, আপনার মা আমাকে ঘর মুছতে দিয়েছে, এটা খুলে দেন তো, রাস্তাগুলো কিছু পাচ্ছিনি। কেন, তোমার মা তোমাকে কিছু শিখায়নি? বুবু, তুমি তো সবই জানো, আমি সবসময় টিকটক করতে ব্যস্ত, তাহলে সব কাজ আমি কি করে শিখবো? এইভাবে তুলবা দিয়ে ঘর মুছবা। ঠিক আছে বুবু, তাহলে তুমি যাও, আমি ঘরটা মুছছি। ঠিক আছে, তাহলে তুমি ঘর মোছো, আমি গেলাম। মুছবো পেয়েছি। বৌমা, কি করছো? এই তো মা, আপনি বললেন ঘর মুছতে, তাই ঘর মুছছি। বৌমা, এইভাবে কেউ ঘর মুছে? আমাকে দাও, আমি দেখাচ্ছি। এরকম এইভাবে লিখতে হয়, এইভাবে ঘর মুছতে হয়। তুমি বাপের বাড়িতে কিছু শিখোনি নাকি? যাও তুমি টিকটকে করো গা। ইয়ে, আমি টিকটক করবো। ইয়ে, কি ধরনের বৌমা রে, রাতে বললাম টিকটক করো গা, দেখে ঘর নাচতে নাচতে চলে গেল। মা, মা, কি ব্যাপার মা, তুমি কাজ করছো, তোমার বৌমা কই? বৌমা, আর বলিস না, বৌমা সকাল থেকে
আমার দাঁত বের করে দিল। কেন, কি হয়েছে? আর বলিস না, সকালবেলা রান্না করতে যে তোর বউকে বলেছি মসুর ডালটা আনতে, সব কতগুলো নিয়ে চলে আসছে। যে আমাকে বলছে মসুর ডাল কোনটা লেনটা দিচ্ছে। কি বললে মা, ডায়লগ চিনে না? টিকটক করাবো, ঘটক বলেছিল কাজ বলার আগে সব কাজ করে ফেলবে, এখন দেখছি কিছুই জানে না। এখন গেলছে কোথায়? কোথায় আর যাবে, আমি যাতে বলেছি তোমাকে কাজ করতে হবে না, যা টিকটক করবা। নাচতে নাচতে দৌড়েছে। সকালকার কাণ্ড শুনলে তোর তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। কেন মা, কি হয়েছে? সকালবেলায় বৌমা আমাকে এসে বললো মা আমি চা করেছি। আমি ভাবলাম সেটা খুব ভালো কথা, আমি বৌমাকে চা নিয়ে আসতে বললাম, সে আমাকে ছোট্ট একটা কাপে চা এনে দিল। আমি ভাবলাম বৌমা যখন চা করেছে তাহলে আমি একটু বড় কাপে খাই। বৌমাকে বললাম বৌমা তুমি আমার জন্য একটু বড় কাপে চা নিয়ে আসো। যে খেলার সেই কাপগুলো না ওই কাপে করে চা এনে দিল আমাকে। আমি তো অবাক, আমি বৌমাকে বললাম বৌমা তুমি চাটা তো টিরেতে করেও আনতে পারতা, টিরেতে সব চা ঢেলে এনে বলছে মালেন টিরেতে কি চা খাওয়া সম্ভব? কি বললে মা, টিরেতে চা? আর বলিস না বাপ, ওই টিকটকার বলিয়ে আর পাচ্ছি না। ওই ঘটককে পায়ে মজা দেখাবো। মা তুমি ঠিকই বলেছো, ওই ঘটক মিথ্যাটা বলে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে দিচ্ছে। আর কিছু করার নাই বাপ, এলিয়ে চলতে হবে। ঠিক বলেছো মা, ইয়াই চলতে হবে, আর তো কিছু করার নাই।